আমি আজকে শোল মাছের দুপাজি রান্না করব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পাশাপাশি লোনা ইলিশ দিয়ে লোনা ইলিশের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। দুইটা মশলাই আমি কষিয়ে নিচ্ছি শোল মাছের দুপাজির জন্য আর লোনা ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কষানোর জন্য ডেকে দেব। এখন আমি লোনা ইলিশের মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটাও কষানো হোক, তারপর আমি পুঁই শাক দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। এইটুকু জলেই দিব, যেহেতু এটা দুপাজি করব বোনা। ইলিশগুলো কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শোল মাছের দুপাজিটা আমার হয়ে যাওয়ার পথে, এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে শীত আসলে টাটকা টাটকা বাজারে ধনিয়া পাতা পাওয়া যায়, এটাই আমার খুবই ভালো লাগে। বলতে পারেন যে এখন তো সব সময় পাওয়া যায়, কিন্তু শীতকালে ধনিয়া পাতাটা কিন্তু অন্যরকম একটা মজা। ইলিশের মাথা দিয়ে সাথে চুলাতে পুঁই শাক হচ্ছে। শোল মাছের দুপাজিটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আমার পুঁই শাকটা হচ্ছে। পুঁই শাকটাও আমার হয়ে গেল। আপনারা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।